তো সবাইকে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডির জিরো টু হিরো অন ইলেকট্রনিক্স এর ক্লাস নাম্বার 14-তে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ফেট এর অঙ্ক। ফেট মোসফেট যেটাই বলি না কেন আমরা সেটার অঙ্ক ক্লাসটা আমরা আজকে থেকে শুরু করব। বিগত ক্লাসে আপনারা দেখেছেন যে সেখানে আমরা ফেট এবং মোসফেটের যাবতীয় সূত্র শেখার চেষ্টা করেছি। তো আজকে আমরা সেটার অঙ্ক সমাধান চেষ্টা করব। তো শুরুতেই এই ধরনের ছোট্ট একটি অঙ্ক দিয়ে আমরা শুরু করব। এটা একটা ফেটের অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, যে ফেট বা আপনারা যদি বলেন যে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, সেই জেফেড এর অঙ্ক আর কি। তো এইখানে জেফেড এর কিভাবে বুঝলাম, এই চিত্রটা থেকে বুঝলাম এটা হচ্ছে জেফেড এর একটা চিত্র। তো সেভাবে বুঝতে পারছি এটা জেফেড এর অঙ্ক। এইভাবে করে এই কনফিগারেশন যখন দেয়া থাকবে তখন আমাদেরকে একটু প্রশ্নটা পড়ে দেখি। ফর দ্য ফিক্সড বায়াস কনফিগারেশন ডিটারমাইন BGSQ, IDQ, BD and VG। GS কিউ মানে বেসিক্যালি হচ্ছে আমরা যে আউটপুট বলি না, ওই জিএস এর মানে কিউ ফ্যাক্টরের মান আর কি। অর্থাৎ ভোল্টেজ অফ জিএস যে কথা, ভোল্টেজ অফ জিএস কিউ একই কথা। আসলে এই কিউ বিষয়টা হচ্ছে অপারেটিং পয়েন্ট। আমরা যে কিউ ফ্যাক্টর করেছি ট্রানজিস্টরের অপারেটিং পয়েন্ট, মানে যে পয়েন্টে সে কাজ করতেছে ওই পয়েন্টটাকে বোঝায়। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আউটপুট বোঝানোর জন্যই এই কিউটা বোঝানো হয়ে থাকে। তো এই কিউ দিকে তাকিয়ে সময় নষ্ট করবেন না, মনে রাখবেন এটা ভোল্টেজ অফ জিএস। মানে গ্রাউন্ড থেকে এই জি থেকে এস, এই দুই মাথায় আমরা যদি মিটারটা ধরি তাহলে যত ভোল্ট আমরা দেখতে পাবো সেটাই হচ্ছে বিজিএস। তারপরে বের করতে বলা হচ্ছে আইডি কিউ। কেমন আইডি কিউ? এই যে এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই কারেন্টটার মানটা কত, সেটা হচ্ছে আইডি। আর কিউর দিকে তাকানোর দরকার নেই। ভিডি, তাহলে ভোল্টেজ অফ ডি পয়েন্ট, এই যে এই ডি পয়েন্টে ভোল্টেজটা কত সেটা বের করতে হবে, মানে ড্রেনের ভোল্টেজটা কত। ভিজি মানে এই গেটে ভোল্টেজটা কত বের করতে হবে। তাহলে আমরা এখানে একটু ভালো করে তাকিয়ে দেখি জিএস, জিএস এ ভোল্টেজ কত। জিএস এ ভোল্টেজ হচ্ছে -2 ভোল্ট। আমরা সরাসরি লিখেছি ভোল্টেজ অফ জিএস ইজ ইকুয়াল টু -2 ভোল্ট। এখন আপনারা বলবেন এটা আমি কিভাবে বুঝলাম। খেয়াল করে দেখেন আমার জেফেড এর বৈশিষ্ট্য কি। জেফেড ট্রানজিস্টরের মতো এই গেট টার্মিনালে কোনো কারেন্ট ঢুকতে পারে না, মানে আই ইজ ইকুয়াল টু 0 অ্যাম্পিয়ার। অলওয়েজ এটা মনে রাখতে হবে। কিসের ক্ষেত্রে? ফেট মোসফেটের সকলের ক্ষেত্রে এই গেটের মধ্য দিয়ে কোনো কারেন্ট ঢুকে না, শুধু ভোল্টেজ আসে। তাহলে কারেন্ট যদি না ঢুকে তাহলে এইখানে যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি এইভাবে করে এখানে একটা রেজিস্টরের মাধ্যমে এখানে সাপ্লাই দিচ্ছে। তো এই রেজিস্টরের ড্রপ কত? এইখান থেকে সাপ্লাই দিচ্ছি -2 ভোল্ট। -2 ভোল্ট এইখানে একটা ড্রপ করে তারপরে আসার কথা ছিল। এখন এইখানে ড্রপ কত? আমরা জানি যে কোনো রেজিস্টরের ড্রপ, ভোল্টেজ ড্রপ বি ইজ ইকুয়াল টু আই ইন্টু তার ভিতর দিয়ে প্রবাহিত তার এই আই হচ্ছে তার ভিতরে প্রবাহিত কারেন্ট ইন্টু তার রেজিস্ট্যান্স। এখন তার ভিতরে প্রবাহিত কারেন্ট 0। এখন রেজিস্ট্যান্সের মান যদি 1 মেগা, কেন 50 মেগাও যদি হয়ে থাকে, হ্যাঁ, তারপরে কোনো অসুবিধা নাই। কত আসবে? ভোল্টেজ ড্রপ 0 আসবে। 0-এর সাথে গুণ করলে সবাই 0 হয়ে যাবে। এই জন্যই এখানে রেজিস্টর থাকা যে কথা, না থাকাও একই কথা। আসলে কোন রেজিস্টরের ভিতর দিয়ে যদি কারেন্ট প্রবাহিত না হয় তখন এই রেজিস্টরটা একটা শর্ট পাতের ন্যায় আচরণ করে। রেজিস্ট্যান্স 0 মানে কি? এটা একটা শর্ট পাতের মতো আচরণ করবে, ঠিক আছে? তাহলে শর্ট পাতের মতো যদি আচরণ করে তার মানে আমরা ধরে নিব যে এই মাইনাসটা আসলে কোথায় আছে? এই জায়গায় আছে। অর্থাৎ এই জায়গায় এই মাইনাসটা এই রেজিস্টরের শর্ট পাতের মধ্য দিয়ে সরাসরি এসে এখানে চলে আসবে। সেজন্যই আমরা যদি এই গেট থেকে, অর্থাৎ এই গেট পয়েন্টে যদি একটা মিটারের কাটা রাখি, পজিটিভটাকে যদি গেটে রাখি, নেগেটিভটাকে যদি সোর্সে রাখি, তখন কাকে দেখতে পাবো? আলটিমেটলি নেগেটিভটা যেহেতু গ্রাউন্ড করা, তাহলে এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কি থাকবে? কানেক্টেড থাকবে। এইভাবে করে এই দুই মাথায় আমরা আসলে এই -2 ভোল্টটাকেই দেখতে পাবো। এই জন্যই বিজিএস কিউ বা জিজিএস বিজিএস যে কি যেটাই বলেন না কেন একই কথা, ইজ ইকুয়াল টু হচ্ছে -2 ভোল্ট। তারপরে হচ্ছে আইডি কিউ। এই আইডি, এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাবে? আইডির একটা সূত্র আমরা শিখেছি, সেটা কি? আইডিএসএস ইন্টু 1 - বিজিএস বাই বিপি হোল স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি।
সবাই দেখেছি ইতিপূর্বে, আমি আপনাদেরকে লিখে দিয়েছি গত ক্লাসে, আপনারা নিশ্চয়ই সেটি মনে থাকার কথা আপনাদের। তাহলে আইডি কিউ বের করতে গেলে এই আইডিএসএস এর মান মানে স্যাচুরেশন কারেন্টটা, ড্রেন টু সোর্সের দিকে স্যাচুরেশন কারেন্টটা কত ছিল, ম্যাক্সিমাম কত, যখন এই বিজিএস এর মানটা 0 ছিল তখন এটা কত ছিল, সেই মানটা এখানে তারা দিয়ে দিয়েছে কত, 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আইডিএসএস এর মান আছে 1 মাইনাস জিএস এর মান মাত্র বের করলাম, আর বিপির মান দেওয়া আছে -8 ভোল্ট। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলেই সেখান থেকে আইডি কিউর মান বের হয়ে আসবে 5.625 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে করে আমরা এই বিজিএস কিউ এবং এই আইডি কিউর মানটা কি করব, নির্ণয় করব। এখন আসেন বিডি, এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ দেখুন, এই জায়গায় আপনি 16 ভোল্ট, বিডিডি তে 16 ভোল্ট সাপ্লাই দিচ্ছেন। এই আইডি কারেন্টটা কত মাত্র বের করলাম। তাহলে কারেন্ট জানেন, রেজিস্ট্যান্স জানেন, সাপ্লাই ভোল্টেজ জানেন, তাহলে এই জায়গায় ভোল্টেজ কত হবে, মোট ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ থেকে 16 থেকে এই রেজিস্ট্যান্সের ড্রপটা বিয়োগ দিলেই এই ডি পয়েন্টের ভোল্টেজকে পাওয়া যাবে। সে কাজটাই আমরা করব। ভিজি, বিজি কিভাবে নির্ণয় করব, এই বিজি নির্ণয় করা যে একই কথা, যে কোনো একটা টার্মিনালের তো আসলে এই কি হয় না, কখনো একটা টার্মিনালের তো ভোল্টেজ হয় না, আসলে জি যে কথা বিজিএসও একই কথা। কারণ এইখানে একটা টার্মিনাল আমি যদি রাখি বিজি, তাহলে আরেকটা টার্মিনাল কোথায় রাখতে হয়, গ্রাউন্ডে রাখতে হয়। তাহলে এই দুই মাথার ভোল্টেজ কত, এই -2 ভোল্টেই পাওয়া যাবে। এইভাবে আমরা বাকি দুটো সমাধান করে ফেলবো। আমি একটু উপরের দিকে উঠি, তাহলে বুঝতে পারবেন। এই যে ভিডি হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ 16 থেকে এইখানে ড্রপটুকু, অর্থাৎ 2 কিলো ওহমস এর ড্রপটুকু, 2 কিলো ইনটু তার ভিতরে প্রবাহিত কারেন্ট দিয়ে দিব, বিয়োগ দিয়ে দিলেই আমরা বিডি পয়েন্টের ভোল্টেজটা পেয়ে যাব 4.75 ভোল্ট। আর বিজি কত, বিজি, জি যে কথা, জি থেকে আরেকটা মাথা কোথায় রাখতে হবে, গ্রাউন্ডে। তাহলে গ্রাউন্ডে রাখা মানে কি, জিএস না, আলটিমেটলি বিজিএস যে কথা বিজি একই কথা, সেটার মানটা কত, -2 ভোল্ট। এভাবে আমরা এই সিম্পল অঙ্কটি সমাধান করে ফেলতে পারবো। ফেট মোসফেটের যদি প্রশ্ন যদি খুব সহজ থেকে দিয়ে থাকে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, অর্থাৎ যে ফেডের এই অঙ্কগুলো কিন্তু দেখতে হবে। পরবর্তীতে আমরা এই ধরনের একটা সেলফ বায়াস কনফিগারেশনের চিত্র দেখব। ডিটারমাইন আইডি কিউ, বিজিএস কিউ, আইডিএসএস এন্ড বিডিএস বের করতে হবে। তো খুব সহজ, আইডি কিউ মানে এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এখন আসেন, এই জায়গায় যদি আপনি প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে চান, আপনার কাছে কি জানতে হবে, জাস্ট ভোল্টেজ গুলো জানলে হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন তো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, মোসফেটে কখনো এই গেটের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, তাহলে কারেন্ট 0। এখন এই আইডি কারেন্ট যেটা উপরের থেকে আসতেছিল, এই কারেন্টটা কোথায় যাবে, এইভাবে করে মোসফেটের ভিতর দিয়ে ঢুকে এই সোর্সের ভিতর দিয়ে হয়ে গ্রাউন্ডের দিকে চলে যাবে। তাহলে একটা জিনিস নিশ্চিত, যে আইডি যে কারেন্টটা আছে, এই কারেন্টটা যা, আইএস কারেন্টটাও তা, অর্থাৎ আইডি মানে ড্রেনের ভিতরে যে কারেন্ট ঢুকছে, সেই কারেন্টটাই সোর্সের ভিতর দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা মোসফেট বা ফেটের ক্ষেত্রে কি জানি, আইডি অর্থাৎ ড্রেন কারেন্ট যা, সোর্স কারেন্টও কিন্তু একদম সেম। ঠিক আছে, তো সেই কারণে আমি লিখেছি আইডি কিউ ইজ ইকুয়াল টু আইএস ইজ ইকুয়াল টু, এই কারেন্ট কিভাবে বের করবেন, খেয়াল করে দেখেন, উপরে বের না করা গেলেও নিচে কিন্তু বের করার একটা অপশন আছে। এই এস পয়েন্টের ভোল্টেজ বিএস এর মান দেওয়া আছে 1.7 ভোল্ট। তাহলে এইখানের ভোল্টেজ আপনি যদি জানেন, তো একটা টার্মিনালের তো ভোল্টেজ হয় না, আসলে এই ভোল্টেজটা হয় এইখান থেকে গ্রাউন্ড পর্যন্ত, এইভাবে দুটো টার্মিনালের হয়। একটা টার্মিনালের ভোল্টেজ যদি দেওয়া থাকে, আর অপর টার্মিনাল কোথায়, গ্রাউন্ডে লাগানো আছে, এইভাবে। ঠিক আছে, তাহলে এই দুই মাথার ভোল্টেজ আপনি যেহেতু জানেন, সেটা 1.7 ভোল্ট। রেজিস্ট্যান্স জানেন, তাহলে ভোল্টেজ জানা, রেজিস্ট্যান্স জানা, তাহলে তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইএস কত সেটা জানতে পারবেন। আর এই আইএস যা, এই আইডিও কিন্তু তা। এভাবেই আমরা আইডি সমান সমান আইএস সমান সমান এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে 1.7, আর এটার ভিতরে রেজিস্ট্যান্স হচ্ছে 0.51 কিলো ওহমস। এইভাবে আমরা ভাগ করলে যে মানটা পাবো 3.33 মিলি অ্যাম্পিয়ার পেয়ে যাব।
এখন এই আইডি কারেন্ট জানা হয়ে গেল, এখন এই জি থেকে এস পর্যন্ত ভোল্টেজটা কত সেটা জানতে হবে আমাকে। খুব ইজি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই এস পয়েন্টের ভোল্টেজ আপনি জানেন, এখন জি পয়েন্টের ভোল্টেজও আপনি জানেন, তাহলে জি থেকে এস কে বিয়োগ দিলেই আমরা ভোল্টেজ জি এস টা পেয়ে যাব। জি পয়েন্টের ভোল্টেজ কত, এই যে এই গ্রাউন্ডের ভোল্টেজ কত, 0 ভোল্ট, তাই না? তাহলে এই 0 ভোল্ট, এই রেজিস্টর তো কোনো ভোল্টেজ ড্রপ করে না, কারণ কারেন্ট তো 0। এই জন্য এই 0 ভোল্ট যাচ্ছে যাচ্ছে জি পয়েন্টের ভোল্টেজও কত, 0 ভোল্ট। আর এস পয়েন্টের ভোল্টেজ কত, 1.7 ভোল্ট। তাহলে ভোল্টেজ অফ জি থেকে এস এর ভোল্টেজ কত, 0 মাইনাস 1.7। তাহলে 0 থেকে 1.7 বিয়োগ দিলে মাইনাস 1.7 ভোল্ট পাওয়া যাবে। এইভাবেই ভোল্টেজ অফ জি এর সমান মাইনাস 1.7 ভোল্ট আমরা লিখেছি। আশা রাখি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আসেন আইডি, আমরা তো কিছুক্ষণ আগে আইডির মান বের করেছি, তো আইডির ওই সূত্রটা থেকে আমরা এই আইডিএসএস এর মানটা কত সেটা নির্ণয় করব, যেহেতু প্রশ্নকর্তা আমাকে আইডিএসএস এর মানটাও নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি আইডি সমান সমান আইডিএসএস 1 মাইনাস বিজিএস বাই বিপি হোল স্কয়ার। তাহলে এইখান থেকে এই আইডিএসএস এর মানটা নির্ণয় করার জন্য এদিকে নিয়ে যাব, আর আইডি কিউটাকে আমরা কি করব, মান বসিয়ে দিয়ে তার নিচে এই ভ্যালুটাকে ভাগ করে দিব, জাস্ট কোনাকুনি ওই বলে না একজনের নিচে আরেকজন ভাগ করে দেয়া, গুণ থাকলে ভাগ হয়ে যাবে ওইরকম আর কি। তাহলে এখানে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিব। বিজিএস এর মানটা আমরা পেয়েছি মাইনাস 1.7, বিপির মানটা দেয়া আছে মাইনাস 4 ভোল্ট, এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 1 মাইনাস এত হোল স্কয়ার। এই মানটাকে আমরা যদি ভাগ করি তাহলে পাবো 10.08 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে আমরা আইডিএসএস এর ভ্যালুটা কত নির্ণয় করতে পারবো। থাকলো কি ভিডিএস। এখন দেখেন আপনি এটার মধ্য দিয়ে কত কারেন্ট যায় আইডি জানেন, তাহলে আইডি জানা, তাহলে এই ডি এস মানে ডি থেকে এস এই দুই মাথার ভোল্টেজ ড্রপটা কত এটা কিভাবে বের করব, এই 18 ভোল্ট থেকে এই রেজিস্টরের ড্রপ আর এই নিচের রেজিস্টরের ড্রপ, এই দুটো ড্রপকে যদি বিয়োগ করে দিই টোটাল হচ্ছে 18 থেকে এই দুইজনকে যদি বিয়োগ করে দেয়া যায় তাহলেই তো এই বাকিটুকু এই দুইজনের মাথায় থাকবে। এইভাবেই আমরা ডি এস এই দুই মাথায় মিটার ধরলে কত পাবো সেটা নির্ণয় করতে গিয়ে কাকে কাকে বিয়োগ দিব, 18 থেকে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ দুটোকে বিয়োগ দিব। তাহলে এটার কারেন্ট যা এটার কারেন্টও তা না, এই কারণে এই দুইজনের কারেন্ট আইডি আইএস 3.33 মিলি অ্যাম্পিয়ার, মানে এই দুইজনের কারেন্ট সেম। তাহলে কারেন্ট ইনটু এই দুইজন রেজিস্ট্যান্স সিরিজে আছে না, এজন্য যোগ করে দিব, একসাথে করে দিব 3.33 ইনটু মানে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, দুইজনের কত, একজনের 2 আরেকজনের 0.51, টোটাল 2.51 কিলো। এই 18 থেকে যদি এই দুজনের ড্রপটাকে বিয়োগ করে দিই বাকিটুকুই ডি এবং এস এর আর আর তে পাওয়া যাবে। এই কাজটাই আমরা এখানে করেছি। এই যে ভোল্টেজ অফ ডিএস ইজ ইকুয়াল টু 18 মাইনাস 3.33 ইনটু 2 প্লাস 0.51 অর্থাৎ 9.63 ভোল্ট। For voltage divider configuration, find VGS and BP। তাহলে এই ধরনের একটা ভোল্টেজ ডিভাইডার কনফিগারেশন এর চিত্র আমরা দেখতে পাচ্ছি জেফেড এর ক্ষেত্রে। তো সেটার বিজিএস এবং বিপির মানটা কত নির্ণয় করতে হবে। তাহলে এই জি থেকে এস পর্যন্ত এই দুই মাথার ভোল্টেজ এবং বিপি। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা এইখানে যেহেতু 9 ভোল্ট দেখতে পাচ্ছি, এখানে যেহেতু 18 ভোল্ট দেখতে পাচ্ছি, তাহলে এই রেজিস্টরের দুই মাথার ভোল্টেজ জানা, এই আইডি কারেন্টটা কত জানা, তাহলে আইডি সমান সমান রেজিস্টরের দুই মাথার ভোল্টেজ পার্থক্য ডিভাইড বাই রেজিস্ট্যান্স। 18 মাইনাস 9, 18 মাইনাস এই মাথার ভোল্টেজ হচ্ছে 9, তাহলে 18 থেকে 9 বিয়োগ দিলে যা হবে সেই ভোল্টেজ পার্থক্যকে এই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলেই এইখানে কারেন্ট 4.5 মিলি অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এখন এই এস এর মানটা কত,
বিএস এর মানটা কত, বিডির মান তো 9 ভোল্ট দেয়া আছে, বিএস এর মানটা কত। এখন এই আইডি কারেন্ট যা, এই আইএস কারেন্টও তা না। আইডি কারেন্ট যে কথা, আইএস কারেন্টও একই কথা। তাহলে আইএস কারেন্ট যদি একই কথা হয়, ঠিক আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের মান জানা, কারেন্টের মানও এখন জানলাম। এই রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট দিলেই তো এই মাথার ভোল্টেজ বিএসটাকে পাওয়া যাবে। কারণ এই একটা মাথা এখানে আর একটা মাথা জিরোতে, গ্রাউন্ডে, এই দুই মাথার ভোল্টেজকে পাওয়া যাবে, সেটার নামে বিএস। সেটাই বের করেছি, বিএস সমান সমান এই রেজিস্ট্যান্স ইনটু তার ভিতরে প্রবাহিত কারেন্ট কত, এই আইডি যা, এই আইএসও তা, সেটা হচ্ছে 4.5। এই হচ্ছে কারেন্ট ইনটু এই হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে কত হলো, 3.06 ভোল্ট হলো। এইভাবে বিডির মান নির্ণয় করলাম, বিএস এর মান নির্ণয় করলাম। আচ্ছা, এখন আসেন এই বিজির মান কত হবে। আপনারা জানেন যে এই ধরনের কনফিগারেশন হোক যাই হোক, ফেক মসফেটের গেটের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, I is equal to 0। তাহলে এইখানে কি থাকবে, শুধু ভোল্টেজ থাকবে। আসলে কারেন্ট এই 18 ভোল্ট থেকে এই রেজিস্টার হয়ে এইভাবে করে গ্রাউন্ডে প্রবাহিত হবে, এদিকে কোনো কিছু যাবে না। তার মানে কোনো একটা ভোল্টেজ সোর্সের দুই মাথায় যদি দুটো রেজিস্টার সিরিজে লাগানো থাকে, তাহলে মধ্যখানের যে ভোল্টেজটা কত হবে, এই পয়েন্টের ভোল্টেজটা কত হবে, সেটা কিভাবে বের করি আমরা, ভোল্টেজ ডিভাইডার মেথডের সাহায্যে বের করি। এই পয়েন্টের নাম কি, জি পয়েন্ট। এই জন্য ভোল্টেজ অফ জি মানে এইভাবে ভোল্টেজ অফ জি মানে কি, একটা মাথা গ্রাউন্ডে আর একটা মাথা এখানে। এটা মানে কি 91 কিলো ওহমসের আড়াআড়ি ভোল্টেজ, তাই তো। কার দুই মাথায় ভোল্টেজ, এটা 91 কিলোর দুই মাথার ভোল্টেজটাই হচ্ছে ভিজি। তাহলে ভিজি সমান সমান মোট ভোল্টেজ 18 ইনটু যার আড়াআড়িতে বের করতে চাচ্ছি তার রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল। কার মধ্যে ভাগ করছি, 750 এবং 91, এই জন্য 750 যোগ 91 করে দিব। তাহলে আমরা বিজির ভ্যালুটা কত সেটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন দেখেন আপনি বিএস এর মান কত জানেন, বিজির মান কত জানেন, তাহলে বিজিএস এর মান কত হবে, একটা থেকে একটাকে বিয়োগ করে দিব। এই কাজটাই আমরা করেছি। বিজিএস সমান সমান বিজি মাইনাস বিএস। তাহলে বিজি মানে কত, 1.94, বিএস মানে 3.06, তাহলে আলটিমেট অ্যান্সার আছে মাইনাস 1.112 ভোল্ট। আর কি বের করতে হবে, বিপি বের করতে হবে। বিপি বের করব, ঠিক আছে। আইডিএসএস এর ভ্যালু দেয়া আছে কত, 8 মিলি অ্যাম্পিয়ার, এটা প্রশ্নকর্তা দিয়ে দিয়েছে। তাহলে আইডিএসএস জানলে আমরা আইডির একটা সূত্র জানি, সেই সূত্র থেকে বিপির মানটা নির্ণয় করব। এই যে বিজিএস সমান সমান বিপি ইনটু 1 মাইনাস রুট ওভার আইডি বাই আইডিএসএস। আমরা এটা সবাই জানি, এই সূত্রটি আমি তখন দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই সূত্রটিও আপনাদের মনে রাখতে হবে, সেকেন্ড সূত্রটা। বিজিএস সমান সমান কি, বিপি ইনটু 1 মাইনাস রুট ওভার আইডি বাই আইডিএসএস। তাহলে এখান থেকে আপনি বিপির মানটা নির্ণয় করতে গেলে এটা ওইদিকে পার করবেন, এটা এদিকে ভাগ করে দিবেন। তাহলে কত হলো, মাইনাস বিজিএস এর ভ্যালুটা আমরা নির্ণয় করলাম মাইনাস 1.112 ডিভাইড বাই 1 মাইনাস রুট ওভার আইডির মান, আইডিএসএস এর মান দেওয়া আছে 8, করলে কত হলো, মাইনাস 4.448 ভোল্ট। এইভাবে আমরা এই অঙ্কটি সমাধান করব। পরের অঙ্কে চলে যাই। if BGS is equal to minus 2 ভোল্ট, এই BGS এর মানটা দেয়া আছে কত, মাইনাস 2 ভোল্ট। ডিটারমাইন দ্য ভ্যালু অফ RS, ডিটারমাইন দ্য ভ্যালু অফ RS, ঠিক আছে। এই যে এই রেজিস্ট্যান্সটা মানে সোর্স টার্মিনালে লাগানো যে রেজিস্ট্যান্স, তার নাম হচ্ছে RS। এই রেজিস্ট্যান্সটার মান কত নির্ণয় করতে হবে। তাহলে এটা একটা ভোল্টেজ ডিভাইডার বায়াস। আমরা প্রথমে আইডির মানটা নির্ণয় করব, যেহেতু এখানে 16 ভোল্ট এখানে 12 ভোল্ট দেয়া আছে, দুইজনের ভোল্টেজ পার্থক্যকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলে এই কারেন্টটা পাওয়া যাবে। আইডি সমান সমান 16 মাইনাস 12 ডিভাইড বাই 1.8 ইজ ইকুয়াল টু 2.22 মিলি অ্যাম্পিয়ার। এখন যেহেতু এই কারেন্টটা আমরা জেনে গিয়েছি, তাহলে এই সোর্সের কারেন্টটাকে আমরা জেনে গিয়েছি, অর্থাৎ আইডি কারেন্ট যা, এই সোর্সের কারেন্টও তা। আচ্ছা, আর কি জানতে হবে, আর ভোল্টেজটা আমরা যদি জানতে পারি কোনোভাবে, এই বিএস এর মানটা জানতে পারলেই এই আরএস কে পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো সেজন্য কারেন্ট একটা হয়ে গেল,
এই বিজির মানটা কত আগে নির্ণয় করব আমরা, তারপরে জিএস এ যাব। তাহলে বিজি এর মানটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার, এখানে আছে দেখুন এই রেজিস্টর আর এই রেজিস্টরের দুই মাথার ভোল্টেজ হচ্ছে 16 ভোল্ট। তাকে যদি আমরা ভোল্টেজ ডিভাইডার মেথডের সাহায্যে 47 এর আরআরই ভোল্টেজটা নির্ণয় করি, সেটাই হচ্ছে বিজি। তাহলে ভিজি সমান সমান 16 ইন্টু যার আরআরইতে ভোল্টেজ নির্ণয় করতেছি সে হচ্ছে 47 ডিভাইড বাই 47 এবং 91 এর যোগফল কত হলো 5.45 ভোল্ট। সিন্স দেওয়া আছে দেখুন ভিজিএস সমান সমান -2 ভোল্ট, তাহলে ভিজিএস সমান সমান কি জানি আমরা, ভিজি মাইনাস বিএস, রাইট? তাহলে ভিজি মাইনাস বিএস, তো ভিজিএস এর মানটা -2 বসিয়ে দিব, বিজির মানটা মাত্র বের করলাম 5.45 বসিয়ে দিব, মাইনাস বিএস টাকে রেখে দিব। এখন জাস্ট সাইড চেঞ্জ করে বিএস এর মানটা আমরা পাবো হচ্ছে 7.45 ভোল্ট। তাহলে দেখুন এই বিএস এর ভ্যালু কিন্তু জানা হয়ে গেল। এটার ভিতর দিয়ে কত কারেন্ট যায় আইএস সেটাও জানি, কিভাবে? এই আইডি যা আইএসও তা, আইডি যেহেতু জানি তাহলে আইএসও জানি, তাহলে কারেন্টও জানি ভোল্টেজও জানি, তাহলে রেজিস্ট্যান্স কি হবে, আরএস সমান সমান ভি বাই আই। কত ভোল্ট পেলাম এখানে 7.45 ডিভাইড বাই কত কারেন্ট যাচ্ছে 2.22, তাহলে 3.35 কিলো ওহমস। এইভাবে এই অঙ্কটি সমাধান করতে হবে। পাঁচ নম্বর অঙ্ক, ফর দ্য কমন গেট কনফিগারেশন ডিটারমাইন আইডি এন্ড বিজিএস কিউ। তাহলে এই কমন গেট কনফিগারেশনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বের করতে হবে আইডির মানটা কত এবং বিজিএস এর মানটা কত। তাহলে উপরে হচ্ছে 12 ভোল্ট, নিচে হচ্ছে -3 ভোল্ট, আর এই দুই মাথার ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কি করব, খেয়াল করে দেখেন যে এই মাথার ভোল্টেজ দেয়া আছে 12, নিচের মাথায় দেয়া আছে -3, আর এই মধ্যখানে দেয়া আছে 4। তাহলে বাকি থাকলো কি, এইখানে রেজিস্ট্যান্স দুটো বাকি থাকলো, এই দুজনের ড্রপ আমরা জানি না, কারেন্ট গুলো কত জানি না। তাহলে এটা যেহেতু একটা সিরিজ সার্কিট, মানে এইভাবে করে কারেন্ট ঢুকে এইভাবে করে নিচে নামবে, তার মানে যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, তাহলে এই যে কারেন্টটা থাকবে, এই যে কারেন্টটা নিচের দিকে নামছে, সেই কারেন্ট আই সমান সমান বি বাই আর টোটাল, মানে এইখানের যত ভোল্টেজ ড্রপ হবে সেই ভোল্টেজ ডিভাইড বাই মোট বাধা, যেহেতু একটা সিরিজ সার্কিট টোটাল রেজিস্ট্যান্সটা হবে। তাহলে এই কারেন্ট আইডি কে নির্ণয় করতে গিয়ে আমরা এইভাবে নির্ণয় করব, আইডি সমান সমান এইখানে দিচ্ছি 12, এই জায়গায় খেয়ে ফেললো 4, এই জায়গায় যোগ হলো -3, তাহলে কত হলো +3। এখন আপনারা বলবেন এখানে তো -3, আপনি কিভাবে +3 দিয়েছেন? এটা জাস্ট সিম্পল, একটা সিম্পল ইস্যু। আপনি যদি এখানে কেবিএল প্রয়োগ করেন তাহলেও বুঝতে পারবেন, আমি তারপর আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, খেয়াল করে দেখবেন এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, মানে দিস ইজ দ্য ব্যাটারি। এটাও একটা ভোল্টেজ সোর্স, এটাও কিন্তু একটা ব্যাটারি। এই ব্যাটারি কত দেয়, -3 ভোল্ট। এই ব্যাটারি কত দেয়, 12 ভোল্ট। আর এইখানে একজন আছে খাদক, এটা কিন্তু ড্রপ, এই ব্যাটারিটা কত দেয়, 4 ভোল্ট। এখন আমরা যদি এখানে কেবিএল প্রয়োগ করে দেখি তাহলে এটা প্লাস কেন হচ্ছে এই বিষয়টা বুঝতে পারবো। আমরা এখানে কি করব, কেবিএল প্রয়োগ করব। এই দুই মাথার ভোল্টেজটা মানে টোটাল ইকুইভ্যালেন্ট ভোল্টেজটা আমরা যদি প্রয়োগ করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখুন এই ব্যাটারিটার প্লাস হচ্ছে এইখানে, এটার প্লাস উপরে, এটার মাইনাস নিচে, আর এটার মাইনাস নিচে এইভাবে, মানে আসলে বেসিক্যালি মাইনাসটা এখানে আর প্লাসটা এখানে। ঠিক আছে, আর এই ব্যাটারিটার হচ্ছে এইভাবে প্লাস এখানে, মাইনাসটা উপরের দিকে। এখন আমরা যদি ইকুইভ্যালেন্ট এখানে যদি মেপে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা এইভাবে যদি ঘড়ির কাঁটার দিকে কেবিএল প্রয়োগ করি, যদি প্রথম শুরুর মাথা যদি নিই, শুরুর মাথা, তাহলে এইভাবে আসতে গেলে শুরুর মাথা কোনটা, প্লাস, তাহলে +3। তারপরে এই জায়গার ড্রপ,
এই জায়গার ড্রপ, তারপরে ড্রপ গুলো আমরা পরে লিখছি, তারপর এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজ শুরুর দিয়ে আসলে কত -4, এইভাবে এখানে শুরুর দিয়ে আসলে কত +12। তাহলে আমি শুধু যে ব্যাটারি গুলো লিখলাম, দেখুন তো ব্যাটারিটাতে এই জিনিসটা আর এটা সেম কিনা। এই যে দেখুন 12টা কিন্তু প্লাসের, 4টা মাইনাসের, 3টা প্লাসের। সহজ কথায় বেসিক যদি আপনারা বুঝেন, এটা হচ্ছে কেবিএল এর বেসিক। তো যে যেভাবে বুঝে, চাইলে কেউ কেবিএল এর বেসিক দিয়ে বুঝতে পারে, অথবা এমনি দেখলেই বুঝতে পারে। বিষয়টা খুব সিম্পল। 12 এই ড্রপটা বিয়োগ দিব, এই জন্য -4, আর এখানে একটা ব্যাটারি আছে -3, ঠিক আছে, সেটাই কি করব, যোগ করব। এখন আপনি যদি এটাকে বিয়োগ দেন, তাহলে ওই কনসেপ্ট থেকে এটা আরো ইজিলি সমাধান করতে পারবেন। আমি একই জিনিস বারবার মানে আপনাদেরকে বলতেছি এই জন্য, যেন জাস্ট মাইনাস আর প্লাসের মধ্যে যেন গন্ডগোল না বাজে। আমি আবারও দেখাচ্ছি। সে আপনার কাছে 12, আপনি কি চিন্তা করবেন যদি আপনি কেবিএল না করেন আর কি, সেটা যদি না করেন, চিন্তা করবেন এই একমাত্র ব্যাটারি, আর কেউ না। তাহলে 12, তার থেকে একে বিয়োগ দিব -4, তার থেকে একেও বিয়োগ দিব, কারণ একমাত্র ব্যাটারি কে, এই জিনিসটা। এইটা যদি থিঙ্ক করতে পারেন, তখন আবার কিন্তু আপনার এটা ইজিলি হয়ে যাবে। তাহলে -4 বিয়োগ দিলাম, একেও বিয়োগ দেন, মাইনাস বিয়োগ দিলাম কত, -3। এখন দেখেন তো সেম আপনার জিনিসটা বের হয়ে যাবে, 12 - 4 + 3। আলটিমেটলি সবগুলোর কথাই একই, কেবিএল করেন আর যাই করেন, আলটিমেট কথা হচ্ছে যে এই জিনিসটা বের হবে। ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন, শর্টকাট নিয়মে যদি করতে যান, ভোল্টেজ একটা আছে, তার থেকে এই দুইজনকে বিয়োগ দিয়ে দিব, শেষ। তাহলে আমি টোটাল ভোল্টেজ কত এই রাস্তায় পেয়ে গেলাম, ডিভাইড বাই টোটাল বাধা কত পেয়ে গেলাম, 2 এবং 3, এই দুইজন হচ্ছে এই সিরিজ সার্কিটের বাধা। তাহলে 2 + 3, তাহলে এটার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের হবে, আইডি 2.2 মিলি অ্যাম্পিয়ার। এখন এই সোর্স টার্মিনালের ভোল্টেজটা কত, বিএসটা, এই কারেন্টটা যেহেতু নির্ণয় করেছি, -3 সাথে এই ড্রপটুকু যোগ করলেই উপরে উঠে যেতে পারবো। আপনারা চিন্তা করে দেখেন, এই ধরনের কনসেপ্ট আমি বহুবার বলেছি। প্লাস থেকে নামছি 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 নামছি, মাটির 3 তলা নিচে নেমে গেলাম, -3 মানে মাটির থেকে 3 তলা নিচে। এখন এটা যদি মাটির 3 তলা নিচে হয়, এটা কোথায় হবে, তার থেকে নিশ্চয় একটু উপরে হবে, তাই না? কত উপরে, এটা কি মাটির 2 তলায়, নাকি 1 তলা, নাকি আরো উপরে? কত তলা উপরে সেটা কিভাবে আসবো, মাটির 3 তলা থেকে সিঁড়ি লাগিয়ে, এভাবে সিঁড়ি লাগিয়ে তারপরে কি করতে হবে, উপরে উঠতে হবে, তাই না? এভাবে মই লাগিয়ে এই নিচের থেকে উপরে উঠতে হবে। এখন এই যে মইটা লাগাবো কার থেকে, -3 সাথে কি করতে হবে, যোগ করে তারপরে উপরে উঠতে হবে। বিয়োগ করে নিচে নামতে হয়, যোগ করে উপরে উঠতে হয়। তাহলে যোগ করব, কত যোগ করব, এই 2 কিলো ড্রপটাকে যোগ করলেই বিএস পর্যন্ত যেতে পারবো। অথবা আপনারা, আমি এটা সিম্পল ভাবে বলতেছি আর কি, আসলে এটা বের করে কেবিএল চালাই, মানে এখানে একটা কেবিএল চালালেই এটা বের হয়ে যায়। তো অত জটিলতা যাওয়ার দরকার নেই, যেহেতু সিম্পল একটা জিনিস। এটার থেকে যা সিঁড়ি লাগিয়ে এখানে উঠবো, আমি উপরের তলার বাসিন্দার কাছে উঠবো, কি করে, এই ভোল্টেজটার সাথে এই ড্রপটুকু যোগ করে এখানে উঠে যাওয়া যাবে। তাই করেছি, -3 সাথে এই ড্রপটুকু যোগ করেছি, কত, এর ভিতরে প্রবাহিত কারেন্ট আইডি এর মান হচ্ছে 2.2 ইন্টু এটার রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাহলে এই দুটোকে গুণ করে দিয়ে যোগ করলেই ও কত হবে, 1.4 ভোল্ট। তাহলে এই সিঁড়ির অনেক উপরে, এই জায়গার মান হচ্ছে 1.4 ভোল্ট। ওকে, এইভাবে করে আপনি কি করতে পারেন, নির্ণয় করতে পারেন বিএস এর ভ্যালু। আপনাকে মূল টার্গেট কি, আপনার মূল টার্গেট হচ্ছে এই জি এস নির্ণয় করা। তাহলে জি তে কত, এই যে গ্রাউন্ড করা মানে 0 ভোল্ট, তাহলে 0 মাইনাস এস এ কত পেলেন, 1.4 ভোল্ট, তাহলে জি এর সমান সমান কত, -1.4 ভোল্ট। এই যে এইভাবে করে এই অঙ্কটি সমাধান করতে হবে। আমরা নেক্সটে চলে যাচ্ছি। তাহলে মোটামুটি আমাদের জেফেট শেষ। এখন আমরা ডি মোসফেট বা ডিই মোসফেট যাই বলেন না কেন, সেই মোসফেটে চলে আসলাম। এই ধরনের একটা মোসফেটের চিত্র দেখে আমরা বুঝবো এটা হচ্ছে
ডিপ্লেশন এন্ড এনহ্যান্সমেন্ট মোসফেট বা ডিই মোসফেট। পরীক্ষায় প্রশ্নে এটাকে সংক্ষিপ্ত করার জন্য শুধু ডি মোসফেট নামেও ডাকে, মানে ডিপ্লেশন মোড মোসফেট। এই মোসফেটটার একটা চিত্র দেয়া আছে, অঙ্ক দেয়া আছে। আইডিএসএস এর মান 6 মিলি, বিপির মান -3 ভোল্ট, এই জায়গায় 12 ভোল্ট, এই জায়গায় 20 ভোল্ট, এবং কারেন্টের মানও দেয়া আছে 2.5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বলেন তো কারেন্টের মান জানা, দুই মাথার ভোল্টেজ কত জানা, তাহলে এই আরডি এর মানটা কত বের হয়ে যাবে না? তাই করেছি। আরডি সমান সমান উপরের ভোল্টেজ হচ্ছে 20, নিচের ভোল্টেজ হচ্ছে 12, 20 থেকে 12 কে বিয়োগ দিলাম, ডিভাইড বাই এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট 2.5, রেজিস্ট্যান্সের মান হলো 3.2 কিলো ওহমস। এখন আসেন জিএস বিজিএস এর একটা সূত্র আমরা জানি। বিজিএস সমান সমান বিপি ইন্টু 1 মাইনাস রুট ওভার কত ছিল আইডি বাই আইডি এসএস। তাহলে আইডির মান 2.5, আইডিএসএস এর মান 6, এই যে আইডি বাই আইডিএসএস রুট ওভার 1 মাইনাস বিপির মান -3, সবই আছে। তাহলে জি থেকে এস বিজিএস এর মানটা কত নির্ণয় হবে না? এইভাবে আমরা এই সূত্রে বসিয়ে বিজিএস এর মানটা পেলাম -1.06 ভোল্ট। তাহলে বিজিএস যেহেতু জানি, তাহলে এই বিএস এর মানটা কত? বিএস শুধু এই এস এর মানটা কত? তাহলে বিএস সমান সমান 1.06। এখন আপনারা বলবেন যে কিভাবে বের করলো? বিজি এই জায়গায় এটা ওপেন, কিছু লাগানো নাই। আচ্ছা কিছু যদি লাগানো না থাকে ভোল্টেজ কত? 0 ভোল্ট। এখানে কিছুই লাগানো নাই, টার্মিনালটা ওপেন, তাহলে এদিক থেকেও তো কিছু পায় না, সে এমনি খোলা, খোলা প্রান্তের ভোল্টেজ কোনো ভোল্টেজ নাই, 0 ভোল্ট। আচ্ছা বিজির মান 0, বিএস এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি ভিজিএস সমান সমান ভিজি মাইনাস বিএস। তাহলে বিজিএস এর মানটা নির্ণয় করলাম -1.06, বিজির মান 0, আর এখানে থাকলো মাইনাস বিএস। তাহলে এখন আপনি এই জিরোটাকে যদি বাদ দিয়ে দেন, মাইনাস এখানে আছে, এখানেও মাইনাস আছে, উভয় পক্ষ থেকে যদি মাইনাস আপনি নিয়ে ফেলেন, তাহলে বিএস এর মান কত দাঁড়ালো? 1.06 প্লাসের। এইভাবে বিএস এর মানটা বের করা হয়েছে 1.06। তাহলে বিএস যেহেতু আপনি জানছেন, কারেন্ট আইএসও কিন্তু আপনি জানেন। কিভাবে? এই আইডির কারেন্ট যেহেতু 2.5, আইডি যা আইএসও তা। তাহলে আইডি আইএস যেহেতু জানা, বিএসও যেহেতু এখন জেনে গেলাম, তাহলে আরএস এর মানটা নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা জানি কি আরএস সমান সমান 1.06 বাই 2.5, মানে বি বাই আই 0.424 কিলো অথবা 424 ওহমস। এইভাবে এই আরডি এবং আরএস এর মানটা নির্ণয় করা হয়ে যাবে। অনেক সময় পরীক্ষায় আপনাকে এই আরডি আরএস সরাসরি না লিখে এইভাবে বলতে পারে, ডিজাইন the circuit given below। এখন আপনাকে ডিজাইন দ্য সার্কিট গিভেন বিলো শব্দটা লিখে দিতে পারে, আরডি আরএস লিখে নাই। এই ডিজাইন করা শব্দের অর্থই মনে রাখবেন এই রেজিস্ট্যান্সের মানগুলো বের করা। তো এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে বলে দেয় না কি বের করবে, কি ডিজাইন করতে বলছে। এখন অনেকে ছবি টবি আঁকা শুরু করে দিবেন যে আমি এটাকে একটু ডিজাইন বানাই, একটু সুন্দর করে ডিজাইন করি, নকশা করি। এই ধরনের কিছু না, কিন্তু ডিজাইন শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রনিক্সে এই রেজিস্ট্যান্সের মান বের করাকেই বলা হয় এই ডিজাইন। ঠিক আছে, এগুলো কিন্তু ভুল করা যাবে না। For the drain feedback configuration, if VDS is equal to half VDD and ID is equal to ID on, then determine VDD and RD. তো এই ধরনের একটা সার্কিটের VDS এই ড্রেন থেকে সোর্স পর্যন্ত যে মানটা এই দুই জায়গায় আমরা যদি মিটার ধরি, যে মানটা পাবো সেই মানটা বলা হচ্ছে
এই সাপ্লাই ভোল্টেজ যত হবে তার অর্ধেক, হাফ বিডিডি। মানে এই ভোল্টেজ এখানে যদি 10 ভোল্ট হয় তাহলে এই দুই মাথায় ধরলে হবে 5 ভোল্ট, এখানে যদি 20 ভোল্ট হয় তাহলে দুই মাথায় হবে 10 ভোল্ট, অর্ধেক হবে আর কি। তাহলে বিডিএস এর মানটা কত হবে? হাফ সাপ্লাই ভোল্টেজ বা বিডিডি। এটা হচ্ছে একটা শর্ত। আইডি ইজ ইকুয়াল টু আইডি অন। আসলে আইডি ইজ ইকুয়াল টু আইডি অন এটা একই জিনিস, আপনাকে জাস্ট কনফিউশন ক্রিয়েট করানোর জন্য দিয়েছে। মানে যখন এই ড্রেনের ভিতর দিয়ে অর্থাৎ এই চ্যানেলটা যখন অন হবে তখন যে পরিমাণ আইডি এটার ভিতর দিয়ে যাচ্ছে সেটাই আইডি অন। তো আইডি অন যে কথা, আইডি ড্রেন কারেন্ট একই কথা না? দেন ডিটারমাইন বিডিডি, এই সাপ্লাই ভোল্টেজটা কত ছিল বের করতে হবে। এন্ড আরডি, এই আরডি এর মানটা কত বের করতে হবে। এখানে কিছু ক্লু দিয়ে দেয়া আছে। জি থেকে এস পর্যন্ত ভোল্টেজ অফ জিএস অন ইজ ইকুয়াল টু 6 ভোল্ট। আইডি অন, এই যে আইডি অথবা আইডি অন একই কথা, তাই না? অথচ এরা এখানে লিখে দিয়েছে আইডি অন ইজ ইকুয়াল টু 4 মিলি। তাহলে আপনি আইডি অন যদি 4 মিলি হয় তাহলে আইডির মানটা কত হবে? 4 মিলি হবে। বিজিএস টিএইচ, এই টিএইচ মানে কি? থ্রেশহোল্ড। আমরা থিওরি পড়ার সময় পড়েছি বিজিএস থ্রেশহোল্ড। তাহলে বিজিএস টিএইচ ইজ ইকুয়াল টু কত ভোল্ট? 3 ভোল্ট। মনে রাখবেন এই অঙ্কটার দিকে তাকিয়ে দেখেন, এই জায়গাটা কিন্তু ডিসক্রিট। এই যে এইখানে এক টুকরা, এইখানে এক টুকরা, এখানে এক টুকরা, তার মানে এই মোসফেটটা হচ্ছে ই অনলি মোসফেট। ই অনলি মোসফেট। কিভাবে বুঝলাম? এই যে ডিসক্রিট লাইন দ্বারা বুঝলাম যে এটা একটা ই অনলি মোসফেট। এর আগের অঙ্কে আমরা এটা ডাইরেক্ট দেখেছি, একদম সোজা সোজা লাইন থাকবে। আর যদি এই ধরনের ডিসক্রিট থাকে বুঝে নিতে হবে এটা কি? ই অনলি মোসফেট। এখানে লাইনগুলো আলাদা আলাদা থাকবে, আমরা থিওরিতে দেখে এসেছি। তো সেখানে বিজিএস এর মানটা বিপি আকারে না থেকে কি থাকবে? থ্রেশহোল্ড দেওয়া থাকবে। বিজিএস থ্রেশহোল্ড কত? 3 ভোল্ট। অন্যান্য অঙ্কে থাকবে বিপি, আর এই ধরনের ই অনলি মোসফেটে থাকবে বিজিএস টিএইচ বা থ্রেশহোল্ড, সেটার মান হচ্ছে 3 ভোল্ট। এখন আইডি ইজ ইকুয়াল টু আইডি অন কত দেয়া আছে? 4 মিলি অ্যাম্পিয়ার। বিজিএস অথবা বিজিএস অন একই কথা, মান দেয়া আছে কত? 6 ভোল্ট। এখন বিডিএস এই দুই মাথার ভোল্টেজটা, এই বিডিএস সমান সমান কত? বিডিএস সমান সমান বিজিএস সমান সমান হাফ বিডিডি। এখন আপনারা বলবেন এই বিডিএস, ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে এস, তাহলে এই জায়গার ভোল্টেজকে বলতেছি ডিএস, ভোল্টেজ অফ ডিএস, ডি থেকে এস পর্যন্ত। এই ডিএস যে কথা, ভোল্টেজ অফ জিএসও একই কথা। এখন আপনারা বললেন এই জিএস এটা হলো এই জায়গায়, এই দুই মাথার ভোল্টেজ যা, এই দুই মাথার ভোল্টেজও তা। কারণ কি? কারণ খুব সিম্পল, এই জি যা, এই ডি টার্মিনালও তা। এই জি টার্মিনালটা যা, ডি টার্মিনালটাও তা। কেন? আরে গেটের ভিতরে তো কোনো কারেন্ট ঢুকে না, এই জায়গা দিয়ে কোনো কারেন্ট ঢুকতে পারে না। তাহলে গেটে যদি কোনো কারেন্ট না ঢুকে তাহলে রেজিস্টরের কাজ কি? এই রেজিস্টরের কোনো কাজ নাই, এই রেজিস্টর কোনো ভোল্টেজ ড্রপ করতে পারে না। তার মানে এটা একটা শর্ট পাথ হিসেবে কাজ করবে। তো শর্ট পাথ হিসেবে যদি কাজ করে তাহলে এটা যদি গেট হয় তাহলে এটা ড্রেন যদি হয় তাহলে গেট যা ড্রেনও তা। এটা একটা শর্ট টার্মিনাল। তার মানে আপনি এস কে কমন রেখে যদি এইখানে ধরেন ভোল্টেজ অফ ডিএস, এইখানে যদি ধরেন ভোল্টেজ অফ জিএস, তাহলে জিএস যা, এই শর্টের কারণে ভোল্টেজ অফ ডিএস ও তা। এই জন্যই আমরা লিখেছি ভোল্টেজ অফ ডিএস ইজ ইকুয়াল টু ভোল্টেজ অফ জিএস, যার মান কত বলা ছিল? ভোল্টেজ অফ ডিএস বলা ছিল হাফ বিডিডি। এই কথাই লিখেছি হাফ অফ বিডিডি। সুতরাং বিডিডি এই লাইনটা থেকে আমরা যদি বিডিডির মান নির্ণয় করতে চাই, কারণ বিজিএস এর মানটা হচ্ছে 6 ভোল্ট আমরা জানি,
তাহলে এটার মানটা যদি 6 ভোল্ট জানি, এই দুইটাকে যদি 6 এর সাথে গুণ করে দেন তাহলে বিডিডি এর মানটা পাওয়া যায় না। এই বিডিডি সমান সমান এই 2 এর সাথে জিএস কে গুণ করে দিব, জিএস এর মান হচ্ছে 6 ভোল্ট, তো 6 দুগুণে 12 ভোল্ট। তাহলে সাপ্লাই ভোল্টেজের মান ছিল কত ভোল্ট? 12 ভোল্ট। এইভাবে আমরা বিডিডির মানটা নির্ণয় করে ফেলতে পারবো। এখন আরডি, এই জায়গার ভোল্টেজ যেহেতু জেনে গেছি, এই পয়েন্টের ভোল্টেজ যেহেতু জানি 6 ভোল্ট, তাহলে আরডির মানটা নির্ণয় হয়ে যাবে। তো কারেন্টও যেহেতু জানি আইডি, তাহলে আরডি সমান সমান এই জায়গার ভোল্টেজ ছিল 12, এই জায়গার ভোল্টেজ হলো 6, ডিভাইড বাই এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট আইডি 4, এই যে 12 মাইনাস 6/4 ইকুয়াল টু 1.5 কিলো ওহমস। এইভাবে আমরা আরডি এবং বিডিডির মান এই ধরনের অঙ্ক থেকে নির্ণয় করে ফেলতে পারব। Sketch the transfer characteristics of B MOSFET with IDSS is equal to 10 milliampere and BP is equal to -4 volt n channel MOSFET এর ক্ষেত্রে। তাহলে আপনাকে এটা একটা ডি MOSFET বলে দিয়েছে, IDSS এর মান 10 মিলিঅ্যাম্পিয়ার বলে দিয়েছে, বিপির মান হচ্ছে -4 ভোল্ট এবং এটা এন চ্যানেল MOSFET। কোনো চিত্র নাই, এটা থেকে আপনাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকতে বলেছে। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ তো দেখেছি, সেটা ডি চ্যানেলের ক্ষেত্রে এই ধরনের ছিল, তাই না? 1 2 3 4 এইভাবে ছিল না, এদিকে 1, তাহলে এই 3 থেকে এইভাবে করে উঠতো, এদিকে যাইতো, এদিকে এইভাবে এইভাবে করে আসতো, আর এদিকে এদিকে যাইতো চলে, তাই না? এইভাবে করে। এটা ছিল IDSS। এই পয়েন্টটা দেখা যাচ্ছে 1 ভোল্ট, 1 মিলি, 2 মিলি এভাবে করে উঠতো আর এই ধরনের একটা কার্ভ ছিল না, ট্রান্সফার কার্ভ। তাহলে কার জন্য? এন চ্যানেলের জন্য ট্রান্সফার কার্ভ আমরা জানি এই ধরনের ছিল। এটা ছিল ভিজিএস এর মান কত ছিল? 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। তাহলে এইখানে এই কার্ভটা আঁকতে গেলে আমার কি দরকার? এই 0 -1, সরি এটা -1 -2 -3 -4, এটা +1, তাহলে 0 -1 বা +1 0.3 0.4 এই ধরনের ইত্যাদি মানগুলো আমাকে আগে থেকে নির্ণয় করতে হবে, তারপর পয়েন্টগুলো দিলেই এটাকে আঁকা যাবে। সহজ কথায় এই জিনিসটাকে বের করতে গেলে বিজিএস এর মান কত জানতে হবে, আইডি, এটা ছিল আইডি, তার সাথে এই আইডির মানটা কত জানতে হবে। এই জন্যই আমরা কি করব, শুরুতে যে শর্ত দেয়া আছে, আইডিএসএস এর মান দেয়া আছে, সেখান থেকে আমরা এই জিনিসগুলোকে জানার চেষ্টা করব। ফ্রম শকলি ইকুয়েশন আমরা জানি আইডি সমান আইডিএসএস 1 মাইনাস বিজিএস বাই বিপি হোল স্কয়ার। যখন বিজিএস এর মান 0, বিজিএস এর মান যখন 0, তখন আইডি সমান আইডিএসএস সমান 10 মিলি অ্যাম্পিয়ার। আপনারা সবাই জানেন আমাদের যে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ ছিল, সেখানে আপনারা দেখেছেন এইভাবে করে এই মাথায় লেখা ছিল বিজিএস ইজ ইকুয়াল টু 0, আর এই ম্যাক্সিমাম যে কারেন্টটা আমরা পেয়েছিলাম সেটার নাম ছিল আইডিএসএস। তার মানে যখন বিজিএস 0, তখন আইডির, এটা হচ্ছে আইডি, আইডির যে কার্ভটা, সে আইডির কার্ভে ম্যাক্সিমাম যে কারেন্টটা ফ্লো হয়, বিজিএস যখন 0, গেট টার্মিনালটা যখন 0, ওই অবস্থায় ম্যাক্সিমাম যে কারেন্ট ফ্লো হয়, তখন তার নাম আমরা দিয়েছিলাম আইডিএসএস। তাহলে আইডির মান কত? আইডিএসএস এর সমান কখন? বিজিএস যখন 0। এই যে বিজিএস যখন 0, আইডি যা, আইডিএসএস ও তা, তার মান হচ্ছে কত? 10 মিলি অ্যাম্পিয়ার। বিজিএস যখন 0.3 বিপি হয়, মানে বিপি হচ্ছে কত? এই যে এই পয়েন্টটা হচ্ছে যে বিপি, এটা হচ্ছে বিপি। তাহলে বিপি যা, তার থেকে যদি কম হয়, 0.3 হয়, তখন কত হবে? দেখা আছে এই ধরনের হবে, কার্ভটা একটু নিচে হবে। তাহলে বিজিএস এর মান হচ্ছে 0.3 বিপি, মানে এই বিপি পিক পয়েন্ট বা এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের ভোল্টেজটা যত হবে তার 0.3 গুণ
আমরা একটা ধরে নিয়েছি, আপনারা বলবেন এটা কোত্থেকে পেয়েছি, এটা ধরে নিয়েছি। আপনি চাইলে 0.4, 0.1, 0.2 এভাবে ধরতে পারেন। আমরা 3-4টা ভাগ করব, বেশি করব না, এই জন্য 0.3 পর্যন্ত ধরেছি। যখন 0.3 গুণ হবে তখন কত হবে, আপনারা এই সূত্রের মধ্যে বসান। 0.3 গুণ যখন হবে তখন হবে -1.2 ভোল্ট। এখন এটা কোত্থেকে পেলাম, কারণ আমরা বিপির মান জানি কত, -4 ভোল্ট। এই -4 এর সাথে 0.3 গুণ করে দিলেই মানে বিপির মানটা যদি বসান তাহলে হবে -1.2 ভোল্ট। তার মানে বিজিএস এর মানটা যখন 0.3 বিপি অর্থাৎ 1.2 ভোল্ট হবে, তখন আইডির মানটা এই সূত্রের মধ্যে বসালে আমরা পাবো আইডি সমান সমান IDSS ইন্টু 0.5 অর্থাৎ 5 মিলি অ্যাম্পিয়ার। সহজ কথায় আপনি সূত্রের মধ্যে যদি আইডির মানটা বসান, বিপির মান বিজিএস এর মান 0.3 দিয়ে, তাহলে পাবেন 5 মিলি অ্যাম্পিয়ার। বিজিএস এর মানটা যখন 0.5 হবে মানে আরেকটু কমে আসবে, তখন অর্ধেক হবে আর কি। এটা যদি 4 ভোল্ট হয়, এটা হবে 2 ভোল্ট, এই -2 ভোল্ট। এই ধরনের যদি হয় তখন এটা আর একটু নিচে চলে আসবে, আইডির মানটা আরো কমে হবে 2.5 মিলি অ্যাম্পিয়ার। এই যে দেখুন IDSS থেকে আইডিটা কমতেছে, ঠিক আছে। এখন বিজিএস সমান সমান যখন বিপি হবে, বিজিএস সমান সমান বিপি হলে আইডির মানটা কত হয়, 0 হয়ে যায়, 0 এই জায়গায় থাকে, তখন এই লাইনটা এই জায়গায় থাকে। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি বলতে পারি, VGS is equal to 0, সরি BGS is equal to BP। তাহলে এই বিপির যখন সমান হবে বিজিএস এর মান, তখন কোনো কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্য বিজিএস ইজ ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু -4 যখন হবে, তখন আইডির মান হবে 0 মিলি অ্যাম্পিয়ার। এখন আপনারা বলতে পারেন যে এত কথা বললাম, এই বিষয়গুলো কোত্থেকে পেয়েছি। আমরা ইতোপূর্বে আমাদের বিগত ক্লাসে আমরা যদি তাকিয়ে দেখি, যে ক্লাস নাম্বার 13-তে ঢুকলাম, সে হ্যাঁ যে কোনো একটা নিই, এখানে তাকাই দেখি। আচ্ছা, আমরা অনলিটার দিকে গেলে মনে ভালো হবে, তারপর এটা এটা দেখলেও হবে। এই যে দেখুন এই কার্ভটা খেয়াল করে দেখুন, এই যে বিজিএস ইজ ইকুয়াল টু যখন 0 ছিল, তখন যে ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত হয়েছে তার নাম হচ্ছে IDSS। এই যে বিজিএস এর মানটা যত কমছে, -1, -2, এবার যত কমছে তত কারেন্টের মানটা, আইডির মানটা তত কমে যাচ্ছে। এই জায়গায় বিজিএস এর মানটা কত, বিজিএস এর মানটা হচ্ছে বিপির সমান, -3 মানে আমরা ধরলাম বিপির সমান। তো বিপির যখন সমান হবে তখন সে কোনো উচ্চতা থাকবে না, মানে কোনো কারেন্ট, আইডি কারেন্ট প্রবাহিত হবে না, সে নিচে এইভাবে লাইনে পড়ে থাকবে, ঠিক আছে। তো এই কারণে এই কথাগুলোই কিছুক্ষণ আগে আমি বলতেছিলাম যে বিজিএস এর মানটা যখন বিপির সমান হবে তখন এই লাইনে পড়ে থাকবে, কারেন্টের কোনো উচ্চতা থাকবে না, মান থাকবে না, আইডির মান তখন কত হবে, 0 হবে। তো এই যে ডাটাগুলো আমরা পেয়ে গেলাম, বিজিএস কত হলে কারেন্টের মান কত, এই ডাটা থেকেই আমরা কি করব, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন করব। আরেকটা আছে, যেহেতু এটা ডি মোসপেক্ট মানে ডিপ্লেশন এবং এনহ্যান্সমেন্ট মোড মোসপেক্টের সংক্ষিপ্ত রূপ ডি মোসপেক্ট। তো বিজিএস ইজ ইকুয়াল টু যখন +1 হবে, 0 না +1 যখন হবে, তখন আইডির মান কত হবে, আমরা সূত্রে বসাবো, আইডি সমান সমান IDSS ইন্টু 1 - BGS বাই বিপি হোল স্কয়ার। সেখানে বসালে কত হবে, 15.62 অর্থাৎ 625 মিলি অ্যাম্পিয়ার হবে। তো এই মানগুলোকে আমরা যদি প্রত্যেককে নিয়ে যদি একটা কার্ভ অঙ্কন করি, তাহলে এই ধরনের দেখতে হবে। এটা ট্রান্সফার কার্ভ আপনারা সবাই জানেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1 BGS, -1, -2, -3, -4। আমার যে ডাটাগুলো আমরা পেয়েছি, যখন বিপির মান -4 ছিল তখন কারেন্ট ছিল 0-তে, ঠিক আছে। যখন বিপির মান 0.5 মানে -2 ছিল, ঠিক আছে, বিজিএস এর মান যখন -2 ছিল অর্থাৎ 0.5 বিপি ছিল, তখন কারেন্টের মান ছিল 2.5। তাহলে এখানে 2.5 স্কেল থেকে একটা ডটেড লাইন আসবে, এইখান থেকে একটা ডটেড লাইন আসবে। বিজিএস এর মান যখন -1.2 মানে এই জায়গায় ছিল, তখন কারেন্ট ছিল 5 মিলি, তাহলে এই দুই জায়গা থেকে একটা আসবে। IDSS 10 মিলি, যখন +1 হলো বিজিএস এর মান, তখন কারেন্ট হচ্ছে 15.62 মিলি। এটা 15 যদি হয় তাহলে 15 একটু উপরে। এই যে পয়েন্টগুলো পেলাম, পয়েন্টগুলো দিয়ে জাস্ট একটা কি করে দিব, এইভাবে করে একটা রেখা টেনে দিব, তাহলেই আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভটা অঙ্কন হয়ে গেল। এখন আপনারা বলতে পারেন এই বিষয়টা আমরা কোথা থেকে শিখেছি, বেসিক থেকে পড়ে আসতে হবে, থিওরি পড়তে হবে। ওই থিওরিতে ভালো করে ব্যাখ্যা করা আছে কিভাবে ট্রান্সফার কার্ভ অঙ্কন করতে হয়, কিভাবে আপনার কি অঙ্কন করতে হয়,
আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ অঙ্কন করতে হয়। আমাদেরকে যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ না বলে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ বলতো, সেটাও আমাদের দ্বারা অঙ্কন সম্ভব ছিল। তো এরই মাধ্যমে আমি আমার পর্বটি শেষ করছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করার জন্য হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজ করলে আমি ধীরে ধীরে সুযোগ দিব। কি সবাই বুঝে গেছেন? কোনো প্রশ্ন নাই? বাদন কুমার মজুমদার, যে প্রশ্ন করতে পারেন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। স্যার ভিজিএস ভোল্টেজ আর হচ্ছে ড্রেন কারেন্ট কি কখনো ভেরিয়েবল হইতে পারে? বিজিএস ভোল্টেজ তো অবশ্যই ভেরিয়েবল। বিজিএস এর মান তো অবশ্যই ভেরিয়েবল। এটা মানুষের উপর নির্ভর করে, সে চাইলে ভেরিয়েবল একটা রেজিস্টার দিয়ে ভেরি করতে পারে, আর ভেরি করলেই ড্রেন কারেন্ট অবশ্যই কমবে পারবে। আচ্ছা, যদি এটা ভেরিয়েবল হয় তাহলে এখানে হচ্ছে এর কন্ডাক্ট্যান্সটা মানে ট্রান্স কন্ডাক্ট্যান্সটা কিভাবে নির্ণয় করা এটা? আমরা তো এখনো এসি অ্যানালাইসিসে যাই নাই। ওইটা কি এসি অ্যানালাইসিস ছিল? অবশ্যই ট্রান্সকন্ডাক্ট্যান্স এসি অ্যানালাইসিসের। আচ্ছা, জিএম পড়ো নাই? জিএম জেনারেল জি ম্যানেজার, জি স্যার, ঠিক আছে। সেই ব্যক্তি তো ট্রান্সকন্ডাক্ট্যান্স। ওকে স্যার, এগুলো থ্যাংক কি ইউ। এসিতে থাকে না, না ডিসিতে থাকে? এসি অ্যানালাইসিস কেমন, এসি অ্যানালাইসিস পড়লে তারপরে বুঝে যাবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি এস এম রেজাউল করিম রেজার কাছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই প্রথম ম্যাথে আর কি 1 নম্বর ম্যাথে একটু যদি টেস্টটা বের করতে পারেন। 1 নাম্বার অঙ্ক হ্যাঁ 1 নম্বরটা আর কি। কি বলে? আপনি ক্লাসে লেটে জয়েন করছেন? না, নেটে বলতে শুরুতে ছিলাম কিন্তু অল্প একটু বুঝে নেই ওখানে আর কি। হ্যাঁ বলেন, প্রথম কি সমস্যা? প্রথম পেজটা একটু যদি করতেন আর কি। মানে এখানে ওই যে ভিজিএস, হ্যাঁ ভিজিএস ভিজিএস কিউ সমান -2, ওই জিনিসটা একটু ওই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। বিজিএস কিউ সমান সমান -2 হ্যাঁ ক্লিয়ার অন নাই? হ্যাঁ ওইটা একটু যদি বলতেন। আচ্ছা, এটা কি জি? জি। এটা এস। আচ্ছা, এই হ্যাঁ এস যে কথা, এই দুইজন একই না? হ্যাঁ এখানে কত ভোল্ট? এখানে 0 ভোল্ট। 2 আছে, -2 আর কি। এখানে 0, নিচে এখানে 0। গ্রাউন্ড করছে মানে এখানে এখন 0। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, জি জি। এই টার্মিনাল যেহেতু মাইনাস, উপরেরটা যেহেতু মাইনাস, তাহলে এখন আমি যদি বলি এই রেজিস্টরের এই মাথায় কত ভোল্ট? এই মাথায় -2। -2 ভোল্ট। রেজিস্টরের এই মাথায় কত ভোল্ট? এই পাশে মাইনাস মাইনাসের কত ভোল্ট? এই পাশে তো একই থাকবে দাদা, ওই দুই পাশেই তো একই ভোল্টে মনে হয় দুই। কেন কেন একই থাকবে? ভিজিএস তো ওটা 0 বলতে ওটার ভিতর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তো। রাইট। তাই কোনো কারেন্ট প্রবাহিত না করলে রেজিস্টর কি হিসেবে কাজ করে? শর্ট পাথ হিসেবে কাজ করে। তার মানে এখানে -2 মানে এখানেও -2 ভোল্ট। তাহলে জি তে -2, তাহলে জি আরেকটা পা কই? এই গ্রাউন্ডে। হ্যাঁ এই গ্রাউন্ড যে কথা, এই গ্রাউন্ড একই কথা। জি জি। তো এটা কোথায়? এস এ। তাহলে জিএস এ কত হ্যাঁ হলো? আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে। তখন ওই যে ভাবছিলাম যে আমি কোনটা, যে ওখানে রেজিস্টারটা যে ছিল, রেজিস্টারটার এই প্রান্তে যদি মাইনাস হয় তাহলে ওই প্রান্তে তো প্লাস হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু ও প্রান্ত তো -2, এতে আর কি, এতে প্লাস ছিল আর কি। কারেন্ট প্রবাহিত হচ্ছে না, কারেন্ট প্রবাহিত না হলে যা থাকবে সেটাই শর্ট হিসেবে কাজ করবে। জি এখন ক্লিয়ার হয়েছে আর কি। ওকে। থ্যাংক ইউ। যে এমডি নজরুল ইসলাম প্রশ্ন করতে পারেন। জি ভাইয়া, এই মোসফেট গুলো তো ওই যে পিএন এই জাংশন দিয়ে আমি করে তাই না? কথা বুঝতেছি না নজরুল আপনার। এখন কি বোঝা যাইতেছে ভাইয়া? আপনার হ্যালো, কথা আসতেছে না। এখন বোঝা যাচ্ছে? হ্যালো, একদম ছোট, একদম ছোট। এটা তো
এরকম হচ্ছে। হ্যালো, এখন বোঝা যাইতেছে ভাইয়া? অনেকটা। আচ্ছা, বলতেছিলাম যে ওই যে ইয়ে এই ফেটের ক্ষেত্রেও তো ওই যে পিএন জাংশনের মতো আর কি, তাহলে এখানে কি যে 0.7 ভোল্টের ব্যারিয়ার ভোল্টেজটা থাকবে না? কোথায় কোথায়? গেট থেকে ওই সরছে? জি জি জি, গেট থেকে সরছে আচ্ছা, 0.7টা থাকবে। না না, গেট থেকে সরছে ফেটের ক্ষেত্রে পিএন জাংশনের মতো ঠিক আছে, কিন্তু এই লেয়ার গুলো অনেক মোটা। ঠিক আছে, লেয়ার গুলো অনেক মোটা। তো সেখানে আসলে এই ভোল্টেজটা এইভাবে থাকবে না, কারণ ওই জাংশন ভেদ করে কোনো কারেন্ট প্রবাহিত হতে পারে না। আগে হচ্ছে আমাদের পিএন জাংশনে কি হতো, কারেন্ট প্রবাহিত হতো, তাই না? জাংশনটা জি, ভেদ করে জাংশন ভেঙে দিয়ে তারপরে কি হতো, কারেন্ট প্রবাহিত হতো। কিন্তু এখানে জাংশন কখনোই ভাঙবে না, কখনোই ভেদ করে কারেন্ট প্রবাহিত হবে না। এই জন্য এই দুজনের মধ্যে কোনো ভোল্টেজ আমরা হিসাব করতে পারবো না এটার জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি। আর ওই এমনিতে যেগুলো নরমালি পিএন জাংশন ছিল, ওইগুলাতে পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল দিলে ওই তো ওই 0.7 পর্যন্ত আর কি অতটুকু বেরিয়ার থাকতো। ওই জি জাংশনটা ছোট না ওটা? জি জি জি। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কোন অঙ্কটার মধ্যে যেন হইলো, এটা বিজিএস এর মানটা ওই যে যেটা ওই যে ভিজিএস সমান সমান ভিজি মাইনাস বিএস, এটা বুঝতে পারছি যে ভিজিএস এরটা বের করতে গেলে ভিজি থেকে বিএস টা করতে হবে, কিন্তু ওই জায়গাতে যদি একটু কেভিএল প্রয়োগ করে দেখাইতেন ভাইয়া তাহলে একটু ক্লিয়ার হইতো আর কি। কি প্রয়োগ করে? কেভিএল থিওরিটা যদি প্রয়োগ করে দেখাইতেন বিজিএস বের করার ক্ষেত্রে। কোনটা, এই অঙ্কতে না অন্য আরেকটা? না, এই অঙ্ক না, আরো পরের অঙ্ক। পরের অঙ্কতে একটা অঙ্ক দেখলাম, ওই যে এটা মনে রাখি নাই, ভিজি মাইনাস ভিএস হ্যাঁ, করছিলাম অঙ্কটাতে। কি তো কেবিএল প্রয়োগ করতে ভোল্টেজ দুইটা কোথায় আছে দেখেন, এই হ্যাঁ, এই যে জায়গাটাতে আছে। এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে। আচ্ছা, এই জায়গায় কি কি করতে যাচ্ছেন আপনি? বিজিএস সমান সমান বিজি মাইনাস বিএস। তো এখানে তো আরএস হ্যাঁ। এর মান জানেন না, আপনি কেবিএল কিভাবে প্রয়োগ করবেন? হুম, প্রয়োগ করতে এখানে ড্রপ জানতে হবে না? হ্যাঁ, এটা, ওইখানে ড্রপ জানতে হবে। হ্যাঁ এটাকেই তো বের করতে চাচ্ছি। অন্য আরেকটা দেখেন। ওকে, এই জায়গাতে তো চলো। এটা হচ্ছে প্রয়োজনে প্রয়োজনে বের করছি, কেমন? আচ্ছা, বুঝতে পারছি। মানে কার প্রয়োজনে কাকে, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, তাই না? শেষই হয়ে গেছে, হ্যাঁ। না, এমনিতে বুঝতে পারছি যে বিজিএস তো, যে বিজিএস মানেই তো হইতাছে যে একটা বিভব থেকে আরেকটা বিভব বাদ দিলে তো বের হয়ে বিয়োগ যাইতাছে। দেওয়া, রাইট, হ্যাঁ। এই যে কিন্তু ওই এখানে যে আর এখানে কি, এখানে দেখেন, এখানে মান আছে, এখানে দেখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইখানে একটু কি এই দুই মাথার এটা একটা ভোল্টেজ, তাহলে বিজি জি এস মানে জি তে প্লাস, এস এ মাইনাস। তাহলে আমরা এখন এই জায়গায় কি করব, কেবিএল প্রয়োগ করব। কেবিএল প্রয়োগ করতে গেলে আমার এইখানের কারেন্টটা জানতে হবে, এইখানের কারেন্টটা আমাকে জানতে হবে। ঠিক আছে, জি তাহলে ভাইয়া, এখন ঠিক আছে। এই কারেন্টটা আমাকে কি করতে হবে, বের করে রাখতে হবে না? তাহলে সে আমি বিজি আগে থেকে জানি, বিজির মান হচ্ছে 1.94। 1.94 কে আপনি 91 দিয়ে কি করবেন, ভাগ করেন। তাহলে আমাকে কারেন্টটা কেউ একজন বলে দেন, কারেন্টটা কত? 1.948 ডিভাইড বাই 91। 0.021। 0.021 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, জি। আচ্ছা আইডির মানটা আছে হচ্ছে আইডি বা আইএস যে করে, যে একই কথা 4.5। এখন আসেন, আমি যদি এখানে কেবিএল চালাই তখন আমাকে কি করতে হবে, যে এই জায়গায় কারেন্টটা ঢুকছে উপরে প্লাস নিচে মাইনাস, এই জায়গায় কারেন্টটা উপরে প্লাস নিচে মাইনাস। এখন আমি যে কোনো একজনের থেকে শুরু করি, এখান থেকে শুরু করে লাস্টের টার্মিনালটা ধরছি, মাইনাস 0.68 মাইনাস 0.68 ইন্টু 4.5। তারপরে এইখান থেকে লাস্টেরটা ধরছি, প্লাস 0.021 ইন্টু 91।
তারপরে লাস্টের টার্মিনালটা ধরছি মাইনাস VGS ইজ ইকুয়াল টু 0 করেন তো। করছেন? এমডি নজরুল জি ভাইয়া, যে -1.149 আসছে। মাইনাস 1.149 ওই যে 112 তো 149 আসছে আর কি। ঠিক আছে? জি ঠিক আছে, এখন বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমরা চলে যেতে চাচ্ছি এমডি আমানতুল্লাহ ফাহাদি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আছি, ভালো আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি ওই যে 5 নাম্বার অঙ্কের এটা সহজ একটা বিষয় আর কি স্যার। ওই যে ব্যাটারি যে +12 -4 +3 ওইটা করলেন, ওটা সাধারণ এমনি ব্যাটারি যখন আমি ব্যাটারি সিরিজ কানেকশন যেভাবে করি হ্যাঁ ওইটাই তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হ্যাঁ কিছু? সেটাই তাহলে সেটাই। আমরা যদি ওই ধরনের অঙ্কগুলোতে ওই ধরনের সিরিজ কানেকশনে যেমন প্লাসে হলে মাইনাস হবে, বিয়োগ দিতে এটা হবে, মুখে আর মুখে মাইনাস করা প্লাস যায়। হলে হ্যাঁ এই- মুখে মুখে এটা এটা হয় কি, আমি কেন এতগুলো ডিপলি কথাগুলো বললাম, এটা মুখে মুখে না করে অনেকে এখানে তালগোল পাকায়। এখানে গ্রাউন্ড করে দেন, কারোর কোনো আপত্তি নাই। এই মাইনাস এই 3টা কেন দিল? -10 আসলে মাথা খারাপ। পরীক্ষার হ্যাঁ। হলে এই 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 জায়গাটা ভুল করার চান্স হচ্ছে 99%। এই জন্যই আমি কথাটা কিন্তু এত ডিপলি দিছি যে কেউ যদি এই সিম্পল জিনিসটা যদি করতে না পারে, তখন সে যেন কেবিএল করে দেখুক। সেটাও যদি না পারে, সে এইভাবে চিন্তা করে দেখুক, যেন তার বারবার ভেরিফিকেশনের সুযোগটা থাকে। এই জন্য এতগুলো জি কথা জি বলা আছে। জি স্যার, জি স্যার। বুঝছেন? আপনি একটা স্যার। ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন আপনার বাকি সহপাঠীদের কাছে, যে এই জায়গায় যখন গ্রাউন্ড থাকবে কারোর কোনো আপত্তি নাই, কিন্তু আপনি এখানে এখন এই মাইনাস একটা চিহ্ন দিয়ে দিচ্ছেন, মানে তাদের এখন পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ঠিক আছে, ঠিক যাই আছে হোক, স্যার। ধন্যবাদ আপনাকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। জি ওয়েলকাম। আর কোনো প্রশ্ন করবেন কেউ? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। জি শিওর। স্যার ওই যে ইনস্ট্রুমেন্ট ওই যে যেগুলো নামটা ভুলে গেলাম, ওই যে ওখানে যে ডিসপ্লে থাকে মানে পিক টু পিক ইয়া মাপার জন্য, এটাকে কি যেন বলে স্যার? অসিলোস্কোপ। অসিলোস্কোপ। জি। অসিলোস্কোপের ব্যবহারটা যদি একটু আপনার দেখার কি কোনো পরিকল্পনা আছে স্যার? না, দেখানোর পরিকল্পনা নাই, এজন্য অ্যানালগ ডিজিটাল মিলে অসিলোস্কোপের প্রচুর ব্যবহার। একটা কাজ করেন, আপনি যা শুধু ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল একটু দেখে নিলেই হবে, ও ঠিক আছে স্যার। কিভাবে আমি একটু অসিলোস্কোপ চালাতে হয়। হ্যাঁ, খুব একটু আগ্রহ ছিল তো হ্যাঁ, যে বুঝছি। অসিলোস্কোপ। জাস্ট আপনি আমার কাছে হ্যাঁ, তো নাই, সেজন্য আসলে আপনি জি। জাস্ট শুধু ইউটিউবে একটু ভিডিও দেখলে প্রচুর ভিডিও আছে আর কি। আচ্ছা, আচ্ছা। তো জি, আপনিও তো দেখাতে পারেন স্যার আমাদের সকলের জন্য ওখানে, আপনার ওখানে। না সেটা কি কপিরাইটের সমস্যা হবে? সেটাই ঝামেলা আর কি। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। HM আসাদুল্লাহ প্রশ্ন করতে পারেন। স্যার শুনতে পাচ্ছেন? জি আসলে স্যার ক্লাস রিলেটেড কিছু না, আমার ব্যক্তিগত কিছু কথা। হ্যাঁ নিশ্চয়ই। স্যার আসলে মানে দিন দিন ট্র্যাপে পড়ে যাচ্ছে স্যার, পড়াশোনা থেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা মানে আমার প্রয়োজন স্যার, চাকরিটা আমার 100% এর থেকে বেশি প্রয়োজন। আর দেখা যাচ্ছে যে বিভিন্ন ঝামেলায় এই সেই থাকেই স্যার। আচ্ছা, ক্লিয়ার একটা মাইন্ড নিয়ে পড়তে বসতে পারতেছি না। বাড়িতে থাকেন বোধহয় না? জি স্যার। বাড়িতে থাকলে এই অসুবিধাটা থাকে আর কি। তো অনেকে যাওয়ার কোনো জায়গা নাই স্যার। না, ঠিক আছে, সবকিছু নিয়েই চলতে হবে, কিন্তু যাদের যাদের হচ্ছে বাড়িতে থেকে পড়াশোনা করার রেকর্ড থাকে, ওদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু বেশি হয়, যে বিভিন্ন প্রবলেম তাদেরকে আঁকড়ে ধরে আর কি। তো যাই দেখা হোক, যাচ্ছে স্যার মা বাবা কোনো সমস্যা না, তো পরিবার তো শুধু মা বাবা না, আর অনেকেই থাকে, আমি বুঝছি। এইটা ওইটা আছে। বুঝছি মানে আসলে বিভিন্ন কথা শোনাতে অনেকে আবার দ্বিধাবোধ করে না এই।
না, অনেকদিন বিষয়টা যাবত ঠিক আছে, বসে আছি। জি স্যার। সবকিছুই ঠিক আছে যে এটা এরকমই হয় সাধারণত। এটা ঘরে থেকে যখন আপনি পড়াশোনা করবেন তখন এই বিষয়গুলো এরকম হয় আর কি। হ্যাঁ? এখন এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করা যে আমি কি আসলে পড়াশোনা করব কিনা। এক কথায় বলবেন যে সবারকে জিজ্ঞাসা করবেন যে আমি পড়াশোনা করব কিনা আর নাকি করব না, কোনটা। যদি আমাকে পড়াশোনা মানে আমি যদি করে চাকরি পেতে চাই, আমি যদি পড়াশোনা করতে চাই, তাহলে আমাকে আলাদা একটা রুম করে দিতে হবে, যে রুমে আমি সকাল 9টা বাজে ঢুকে যাব। ওই রুম থেকে আমাকে দুপুরের খাবার আগে কেউ আর ডাকতে পারবে না। আবার দুপুরের খাওয়ার পরে আমি ঢুকে যাব, আমি রাতের 8টা 10টা বাজে ঢুকবো। প্রয়োজনে আমি বিকেলে পরিবারকে 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিব, একটা সময় দিয়ে দিবেন জি স্যার। যে এই টাইমের বাইরে আমাকে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না। এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে আমি পড়বো, আর নাইলে পড়বো না। এইভাবে করে আপনি কন্ডিশন দিয়ে দেখতে পারেন আর কি। না জি স্যার, আসলে অনেকটা এরকমই, নয়তো দেখা যাচ্ছে যে এটা ওটা করতে করতে মানে পড়তে বসতে বসতে মানে কি একটা হয়ে যায়। সকালে একটা মাইন্ড নিয়ে এজন্যই বসছি, বললাম, দেখা যাচ্ছে যে এজন্যই হল্লা আপনাকে চিল্লা এসব লাগে যায়। বুঝছি কি বুঝছি। বলবো? সেজন্যই আপনাকে এই কথাটা বললাম আর কি, যে আপনি এই ধরনের কন্ডিশন দিয়ে দিতে পারেন এবং ওই টাইমের ভিতরে আপনার ফোন থাকবে বন্ধ। ওই টাইমে আপনি কেউ ডাকলে, কেউ কোনো কিছু করলে সাড়া দিবেন না আর কি। হ্যাঁ, সব জি স্যার। বন্ধ, যে আমি নাই। আপনি না থাকলে পৃথিবী চলতো না, চলতো তো। কালকে মারা যায় দেখেন, হ্যাঁ, মারা যাইয়া আপনার বাড়ির সামনের যে তাল গাছ আছে, আম গাছ আছে, আম গাছের উপর থেকে তাকাই দেখেন, যে দুষ্টামি করে বললাম যদিও সেটা চাই না। হ্যাঁ, তো ওইখান থেকে দেখবেন যে বাকিরা সবাই হচ্ছে যে ঠিকই আপনাকে ছাড়া তাদের জীবন চালাই নিচ্ছে। জি আগে স্যার। আপনি থাকলে যেটা হয়তো আপনি করতেন, এখন আপনার পরিবর্তে আরেকজন করে। এই হচ্ছে পার্থক্য। তো জি স্যার। সুতরাং আপনি ব্যক্তিরা যে পৃথিবীর এত ইম্পর্টেন্ট হয়ে যাবেন তাদের কাছে, সেটা আসলে বিষয় না আর কি। হ্যাঁ, জি স্যার। এই জন্য জি আমার স্যার। পরামর্শ জি হলো আপনি আইসোলেট হয়ে একটু পরিবার থেকে ডিরেকশন চান, মতামত চান, যে আমি কি পড়বো নাকি পড়বো না। যদি বলে পড়বে, তাহলে আপনাকে এইভাবে সুযোগ করে দিতে হবে। জি স্যার। স্যার আপনার মতামতের জন্য স্যার ধন্যবাদ। ওকে, জি স্যার, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। তাহলে আমরা আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আজকে ক্লাসটা দ্রুত শেষ করছি, একটু দ্রুত টেনে দেওয়ার চেষ্টা করেছি আজকে, যদিও ক্লাসটা একটু ছোট ছিল। আমার এক রিলেটিভ একটু হসপিটালাইজড, তো তাকে একটু দেখতে যাব, সেজন্য তাড়াহুড়া করে শেষ করতে দেয় আর কি। তো যাই হোক, তো আজকে ক্লাসটা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি।